লোকেশনটা খুব সুন্দর, তো ভিউটা একবার সুন্দর হয়েছে, ঠিক আছে না? গাছ পাশে নিচে এলে খুব ভালোই লাগে। এই দেখো, এটা হইলো জিপ লাইন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা শুরু হইতেছে রৌদ্রের মধ্যে রাস্তার মাঝখান থেকে। যে জায়গা দিয়ে ভাই গাড়ি ঘোড়া কম থাকে, এই জায়গা দিয়ে প্যান্ট পুঁত করে, আমি বুঝি না ব্যাপারটা। লোকেশনটা খুব সুন্দর, তো বিকালবেলা এলে ফটোশ্যুট বেহাল হইবই। খুবই সুন্দর জায়গাটা, এই যে জায়গাটা ওখানে এমন একটা জায়গাতে আছে যে জায়গাটা আমি চিনি না। আচ্ছা, চারিদিকে শুধু এই জানি জায়গাটার নাম কি তো, কিন্তু এই জায়গাটা তো বটতলা, এটা তো বুঝি। ও, প্রতাপগড় ব্রিজ খানাকে দেখে আমি চিনতে পেরেছি, এটাকে প্রতাপগড়। যে এদিক দিয়ে একবার আইসলাম আমি, তোমরাও দেখছো হয়তো। এই সেই ব্রিজ খানা, এদিক দিয়ে আমি একবার আইসলাম, প্রতাপগড় এরিয়া। আমি জায়গাটা চিনা চিনা লাগে, কিন্তু চিনি না, তবে এরকম লাগে। অফ রোডিং করতে নামি আমি, নামছি অফ রোডিং করতে। এবার দেখো কই অফ রোডিং করি আমি। আইছিলাম এদিক দিয়া, এখন আমি অফ রোডিং রাস্তা আছে এদিকে। ভিউটা একবার সুন্দর হয়েছে, ঠিক আছে না? একদম চারিদিকে ঘাস পাশ, ভিউটা খুবই সুন্দর। আমি আইসলাম ওখানে এই রোড দিয়া, মানে এটা হচ্ছে প্রতাপগড় রোড, আমি এতদিনে বুঝছি। ওয়াও, চলো অফ রোডিং শুরু করি। মানে রাস্তা হয়েছে উপরে উঠটা নিচে নামা রাস্তা, আর এটা হচ্ছে এমনি মানুষ হাঁটবে লেগে মেবি দিছে, বা ফার বানছে দের লেগা। কিন্তু এখন আমি এদিক দিয়ে সাইকেল চালাম। চলো দেখাই তোমরা। এই হইলো সেই ব্রিজ যেটা দিয়ে আমি অক্ষণ আইসলাম। সেরা আরামসে যাইতে পারবা, কোনো গাড়ি ঘোড়া নাই, আরাম সারে। বা খেজুর গাছের মধ্যে খেজুর ধরে রয়েছে, আমার ফাঁকছে না যদিও, তাহলে আমার বাড়িটির মধ্যে দৌড়বো। খেজুর গাছে খেজুর ধরে রয়েছে, যদি আমার ফাঁকছে না। এটা মাস্ত, গাড়ি ঘোড়া না থাকলে আর কি তা লাগে কষে। ওই সাইডের থেকে দেখতে এই সাইডে খুব সুন্দর লাগে। বাহ, আলাদাই একটা আজকে অ্যাডভেঞ্চার হয়ে গেল গা। গাছ পাশে নিচে এলে খুব ভালোই লাগে, বুঝছো নি? এই ছায়া ঠায়া লাগে, মস্ত একদম গাছটার নিচে। ওহ, এরকম ছাওটা মানুষের যত বেশি গাছ লাগাবে তো ভালো, কিন্তু মানুষ বুঝেন। আরে ভিউ পয়েন্টও বানাইছে দেখি, এটার মধ্যে ছানি দিছে না, ছানি দিয়েছে খুব ভালো লাগে। এটা কি ভিউ পয়েন্ট নাকি তা? ও ও ও বুঝছো না তোমরা, এটা কিতা ওই রাইড যে আছে, রাইডিং, এটাই বানাইছিল রাইডিং দিয়ে। দেখো ওই এদিকের থেকে এদিকে রাইডিং দিয়ে দড়ি টানাটানি আছে। আরে 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 একদিন দেখছিলাম এদিকের থেকে এদিকে যাইতে। আরে এই নি ব্যাপারটা, বেড়ে গেছে গা ব্যাপারটা। যাই হোক, ভালোই লাগতেছে, দিকতে চললা মস্ত করে লাইতেছে রোড দিয়ে। যাই হোক, কিছু তো ইমপ্লিমেন্ট করতেছে বা কিছু তো উন্নতি করতেছে। ওই উপরেও বানাই দিছে, মানে উপরে মেবিরও একটা রোড দিছে, মানুষ হাঁটানোর লাগা লাইট টাইট আছে। এটি থাকলে হয় আর কি সবসময়। আরে বা খেজুর গাছে খেজুর ধরে রয়েছে মস্ত। এটা বিকালে একটা মানে একদম সুন্দরভাবে এরকম মুমেন্টে, কিন্তু অন্ত রৌদ্রটা উফ। এবার উপর উঠি দেখি কিতা আছে। চলো চলতে হ্যাঁ উপর। আরে বাহ, উপরে তো মস্ত রোড বানাই দিছে। এদিকে রাত্রে হাঁটতে মজা হবে, বিকালে কোনো সময় মনে বিকালে মস্ত রোড বানাই দিছে, খুবই সুন্দর। আর এদিকে রয়েছে আমার বটবটিটা। বাহ, রোডটি মস্ত করে লেছে, এই চারিদিকে খুবই সুন্দর করে লেছে। এদিকে আবার জিপ লাইনের মতন বানাই দিছে ওই রোডটা। তোমরা দেখাইলাম যে জিপ লাইন, এটা একদিন আমি দেখছিলাম ভিডিওতে। তো যাই হোক, এইটা নিরা জিপ লাইন ভালোই করছে, সুন্দর হয়েছে জায়গাটা, এই মস্ত একদম। মানে এই লেগা সাইকেল লিয়ে এলে ভালো, মানে জিয়ান দিয়ে যাচ্ছি পাচা পা দিয়ে ঢুকে যেতে পারবা, কোনো সমস্যা নাই। মানে কিন্তু বাইক স্কুটিতে সব কান দিয়ে ঢুকে না, সাইকেল নিলে মস্ত একদম ঘুরতে পারবা সব কানে দিয়া। জায়গাটা কি সুন্দর লাগতেছে, এই ফুল দিয়ে আরো মানে এর কি এটা বাড়াই লাইছে, মানে সৌন্দর্যটা বাড়াই লাইছে। এবার এদিকে খেজুর গাছও আছে, খুবই সুন্দর একটা জায়গা। তো চলো, একটা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো উপর দিয়ে উঠতে হবে, নিচে দেওয়া জায়গা নেই। কি হবে, সাইকেল আছে তো কি আছে, কিছুই দরকার নেই। মস্ত আফাইয়া বললো আবার। এদিকে নদী, এদিকে আমার সাইকেল, আর এক হাতে আমি ভিডিও করতেছি। বাহ 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 বাহ,
বাহ, যাকে তারা গাছটি কাটছে না, গাছ না কাটতে মাঝখান দিয়ে রোড মানে রোড বানিয়ে দিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই বাহ রে বাহ বাহ, তারা বুঝছে। আর আঙ্কেল এদিকে মাছ ধরতেছে, এদিকে মেবি পার্ক টার্কের মতন বানাবো কিছু একটা। এদিকে কি বাতাস, নদীর বাতাস, আমার কথা হয়তো বুঝতেছো তোমরা। এদিকে প্রচণ্ড নদীর বাতাস, এদিকে মানে পার্ক টার্ক বানাইবো, কাজ চলতেছে, পার্কই বানাইবো। এই রোডটা আপাতত তৈরি হয়েছে, বাকিটা এখনো হয়েছে না, এটা পরে হইব। আমি আবার এদিক দিয়ে উঠনো লাগবো, নাহলে পিছন দিয়ে উঠনো লাগবো। রোডটার সামনে দিয়ে বন্ধ, তা আমার আবার উপর দিয়ে উঠতে লাগবো, নাহলে আবার ওই সাইডে রোড দিয়ে ধরতে লাগবো। ওই সাইডে রোড ধরতাম না, এদিকে রোড দিয়ে উঠুম। দেখা যাক কেমন উঠি, এন দিয়ে ঢুকে দেবো, এন দিয়ে ঢুকে উঠুন যাবো ভাই। আমার এখন এদিক দিয়ে উঠানো লাগবো, এদিক দিয়ে উঠটা ওই রোডে নামো, মানে এদিক দিয়ে উঠানো লাগবো, কারণ ওই দিকে আবার যেতাম না, যেদিক দিয়ে আছে ধরে এদিক দিয়ে যাম, এদিক দিয়ে উঠটা আমার নামো লাগবো নিচে। फिर से मेरा ऑफ रोडिंग शुरू। এদিক দিয়ে রাস্তা, কোনো দিক দিয়ে ওই আছে ইন্ডিয়া, নেমে যাবো দেখছি। চলো 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 ভাই, এদিকে যদি একটা বাড়ি হইতো না আমার এই সাইড দিয়ে, এই জায়গা দিয়ে একটা বাড়ি হইতো, সারাদিন বাতাস পাইলাম, হইলে নদীর যে বাতাস ঠান্ডা, একদম মন জুড়ে জায়গা। এদিকে একটা পার্ক হইব, তোমরা তো কইলামই। এই রোডটা এর দূরে কমপ্লিট হয়েছে, সামনে আরও হইব, মানে এর দূরে আপাতত এর দূরে কমপ্লিট হইলো আর কি। চলো हम घूम जाते हैं। আমার এই জায়গাতে একটা বাড়ি লাগবো। ওহ, এই জায়গাতে একটা বাড়ি থাকবে, সারাদিন বাতাস। আমি এখানে দাঁড়াইছিলাম আর কি, মন জুড়ে এলাইছে বাতাসে, এত ঠান্ডা ঠান্ডা বাতাস। নদীর এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে মেন রোড। আইসলাম নিচে দিয়া অনাসি এই রোডে, মানে আমার মতন পয়সালি মনে কেউ পয়সালি মনে কেউই করে না। এবার যদি আমার মাঝে মধ্যে মুড অফ থাকে, আমি এদিকে আয়া পড়ুম না। আরে ক্যামেরা তো লাভ পাইতেছে, তোমরা তো জানি শুনতো না, মানে কেউ তো লাভ পাইবো, ক্যামেরা ভাইব্রেশন মুড অন হয়ে গেছে। বিশেষ করে এই জায়গাটা, উফ কি তার লাগে, উফ কি সেরা। নামতে ইচ্ছা করতেছে না, মানে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আর কি, নিচে নামতে আমার ইচ্ছা করতেছে না। যদি আমি লাভ পাইতেছি তবু, মানে ভাইব্রেশন মুডে আছে তবু। এই দেখো, এটা হইলো জিপ লাইন। এই জিপ এই পয়েন্টের থেকে ওই পয়েন্ট পর্যন্ত জিপ লাইন। আজকে আমি এটা লইয়ে ব্লগ বানিয়ে লাইলাম, আমি জায়গাটা লইয়া, আমার এত সুন্দর লাগতেছে জায়গাটা ভাই সাহেব। এদিকে ফটোটা শ্যুট করলে খুব ভালো হয়। এই কি সুন্দর লাগে জায়গাটা, না দেখা কেমনে। आप लोगों के पास थार ना हो तो यही है ऑफ रोडिंग का रास्ता। फाइनली ऑफ रोडिंग का सफ़र हुआ कंप्लीट। आ गया हूँ मेन रोड पे। और ये जगह আমরা বান্দের পার্ক কই, বান্দের পার্ক। এই জায়গাটা যেদিক দিয়ে আমি আসছিলাম এখন বান্দের পার্ক হয়। ও এদিক দিয়ে বাইক আইতেছে, আমি কোন দিয়ে আসছিলাম। ও মানে মাঝখানে রাস্তাটা অফ আছিল, বুঝছি বললাম হেভি রোডওয়ালা ট্রাফিকে। আর এই রাস্তাটা খুলে হয়েছে বটতলা ব্রিজ দিয়া, দেখতেছো তোমরা, ওভার ব্রিজ।